গুনার কারণে না ভয় লাগে, গুনার জন্য না ভয় লাগে। যদি আল্লাহ কয় গুনাহ মাফ করে দিছি, আমি ফরিদউদ্দিন খোদার কসম করে কইলাম, আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না থাকলে আমার কোনো পরোয়া নাই, কোনো বিবি বাচ্চা, কোনো দুনিয়া, কোনো সম্পদ, কোনো কিচ্ছুর পরোয়া নাই। আমার আল্লাহ আমারে মাফ করে দি, এখন উঠাই নিলে আমি লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। কিসের দুনিয়া? খালি গুনার জন্য না ভয় লাগে। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। তোমার কাছে কিচ্ছু চাই না, আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। এই হাত দিয়ে, এই চোখ দিয়ে, এই পাও দিয়ে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আল্লাহ, তুমি মাফ না করলে কবরের আযাব সহ্য করতে পারবো না। তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটার আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহ শুকরিয়া করে বেশি বেশি। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে, জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বুঝেন, আলেম ওলামা, আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই,
কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটার আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। আল্লাহর প্রিয় বান্দার র্যাঙ্কিং কয়টা? নবী, রসুল, আহলে বায়েত, সাহাবা, আউলিয়া কেরাম। এবার বলেন, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, জান্নাতে যেতে চান, এই 5টা অপশন থেকে যে কোনো একটা নিতে হবে। আর 6 নম্বর কোন অপশন? বুঝার জন্য বলছি, 6 নম্বর কোন অপশন? এবার 5 অপশন থেকে আপনি কোনটা নেবেন? নবী হতে পারবেন? কারণ নবী এবং রসুল হওয়া যায় না। তাহলে নবী এবং রসুল এই 2টা অপশন হচ্ছে আল্লাহ বাছাই করে। যেহেতু নবী রসুল হওয়ার সুযোগ নাই, সেহেতু সাহাবা হওয়ারও কোনো সুযোগ, কারণ সাহাবা হয় নবী রসুলকে দেখার মাধ্যমে, ঈমানের সাথে। যেহেতু নবী রসুল নাই, সুতরাং সাহাবা হওয়ার কোনো সুযোগ, আর আহলে বায়াত হওয়ারও কোনো সুযোগ। 5টি অপশনের মধ্যে শুধু একটা মাত্র অপশন খোলা আছে, আউলিয়া। আর এই অপশনটা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। কে পাপ করি না? আমরা সবাই পাপী, কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে, মাথাটা নিচু করে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে। ঠিক কিনা? আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন ওয়াকুল্লি মাইয়াদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি 2 আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার শিখার অনেক বাকি। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। ঠিক কিনা? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না। আর তাকদীরু লা ইয়ারুদ। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক, সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন, মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় না। সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না। পৃথিবীতে সবচাইতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই। পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা। তার মানে আপনি যত বেশি ভালো হবেন
তত বেশি আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন। কারণটা কি? এটা আল্লাহর সিস্টেম। আমরা কাউকে কষ্ট দিই না কখন? যখন ভালোবাসি। ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে, আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয়। কারণটা কি জানেন? কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, আমার মুসলমানের এই ছেলেটা, এই ভাইটা, তারে কে বুঝাবে যে তুমি বাবা মুসলমান? তারে বলবে কে? সামাজিক উন্নয়ন মানে কি? সমাজের প্রত্যেকের ঘরে ঘরে একটা বদনা দেওয়া, এটাও তো একটা উন্নয়ন, যাতে সবার টয়লেট বাথরুমে কোনো অসুবিধা না হয়। সমাজের সবাইকে একটা একটা গ্যালাস দেওয়া, এটাও তো সামাজিক উন্নয়ন, যে যাতে করে কেউ পানি খাইতে অসুবিধা না হয়। সমাজের প্রত্যেক ঘরে ঘরে 10 টাকার বুট কিনে দিয়ে আসা, যাতে করে তারা নিজেরা কষ্ট করে বুট না কিনে। সমাজের প্রত্যেকের ঘরে ঘরে 1 কেজি লবণ দিয়ে আসা, এটাও তো সমাজের উন্নয়ন, ভালো কথা। কিন্তু মনুষ্যত্বের উন্নয়ন কে করবে বলেন? মানুষকে মানুষ বানাবে কি? মানুষকে মুসলমান বানাবে কি? আখেরাত চিনাবে কে? আমার ছেলেটা 16 বছরে, তাহলে সে বাদ হয়ে গেল? তার বাবা জীবিত, মা জীবিত, এরপরেও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে বাদ। ছেলেটা বাদে দিলাম নাকি? এর ব্যাপারে আর কোনো আশা ভরসা নেই। এটা কেমন কথা? চিন্তা করে দেখেন, 2 আঙ্গুলে, মানে পাগলের মতো, মাতালের মতো 2 আঙ্গুলে মোবাইল টিপে একসাথে এইভাবে, মানে কি যে করে 2 আঙ্গুলের। আহা বাবা, ভাবতে শিখো, ভাবতে শিখো। কোমল আচরণ দিয়ে আপনি যা অর্জন করতে পারবেন, কঠোর আচরণ দিয়ে, রূঢ় আচরণ দিয়ে, খারাপ ব্যবহার দিয়ে পারবেন? সবাই বলুন তো পারবেন? ব্যক্তি তার সুন্দর আচরণ দিয়ে খুব সহজেই অন্যের মাঝে প্রভাব বিস্তার করতে পারে। বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরামি, অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস। বিষ্ণু ইসলাম কোন অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন। তিনি পড়তেন, আল্লাহ আযহিবিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাআন লা ইগাদিরু সাকমা। রোগীর মাথায় হাত দিয়ে তিনি বলতেন, হে মানুষের রব, তার রোগ, তার কষ্ট দূর করেন, তাকে শিফা নসিব করেন, এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগাক্রান্ত হবে না। 2টি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর একটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। রিপিট, আমি আবারও বলছি, 2টি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। একটি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আর একটি হচ্ছে সুন্দর আচরণ, হুসনুল খুলুক। এখানে বলা হয়নি যে নামাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, রোজা প্রবেশ করাবে, যাকাত করাবে, হজ করাবে, এমন কিছু বলা হয়েছে না, বরং সুন্দর আচরণ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আমরা অনেক সময় ইসলামের এই এসেন্সটা ধরতে পারি না। দেখবেন যে খুব নামাজি কিন্তু খিটখিটে মেজাজের লোক, খুব নামাজি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, খুব আল্লাহওয়ালা প্রতিবেশীর সাথে ঝগড়া ঝাঁটি, খুব নামাজি মানুষ কলিগের সাথে সম্পর্ক ভালো নাই, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? তার মানে ইসলামের যে ট্রু এসেন্স এটা ধরতে পারে নাই। আশেপাশের নেইবরের সাথে, কলিগের সাথে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে যে ভালো আচরণ করতে হয়, গুড বিহেভিয়ার করতে হয়, এবং এটাই যে আমাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যম হতে পারে, এটা আমরা ভুলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেন এই ব্যাপারটাকে ছোট মনে না করি। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে প্রবেশ করায় তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আর একটা কি? সুন্দর আচরণ। অনেক ছোট ছোট বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সের মধ্যে, আমরা আমাদের সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ করবো তো আজকে থেকে? হ্যাঁ, সাউন্ড খুব অল্প হয়েছে, আমি শুনি নাই, আরো জোরে করবো কিনা? ইনশাআল্লাহ আমরা ভালো আচরণ করব, এবং আমার সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ, এটাই আমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। বলি সবাই।